আমি তোমাদের দুশ্মন না ভাই, তোমরাও আমার দুশ্মন না, তোমরা আমার কালেমার ভাই, তোমরা আমার মুসলমান ভাই। একটা এক্সাম্পল প্রথম হালাতে আমি একটি দিয়ে আমার বক্তব্যটা শুরু করব। বাপ, এক মঘা জীবনে কোনোদিন বাপ আয়না দেখেনি। এক মঘা জীবনে কোনোদিন বাপজি আয়নাই দেখেনি, মুখ দেখিনি আমরা আয়না দিয়ে, ওই আয়না জীবনে কোনোদিন দেখেনি। তো মঘা মুনিশ খেটে আসছে, আস্তে আস্তে গোপীনাথপুরের বাজারে, মানে এটা বোঝার জন্য একটা এক্সাম্পল দিচ্ছি বাবা, উদাহরণস্বরূপ। গোপীনাথপুরের বাজারে পাইকারি দরে 10 টাকাওয়ালা আয়না বিক্রি হচ্ছে। মা খালারা একটু বন্ধ করেন আওয়াজটা। সব জায়গাতে আপনাদের দেখেন দিন এতগুলো পুরুষ বসে আছে, একটা কথা আছে কি বাবাজি আমার সোনা মানিকেরা? তো এই গোপীনাথপুরের বাজারে 10 টাকাওয়ালা পাইকারি বা আয়না বিক্রি করছে। বেটা মুনিশ খাটা টাকা দিয়ে ও মঘা করেছে, একটা আয়না কিনেছে, জীবনে তো দেখেনি। এবার আয়নার দিকে তাকিয়ে দেখছে যে আয়নার ভিতরে একটা মানুষ, আয়নার ভিতরে কি একটা মানুষ ভরা। তখন ভাবছে আরে সর্বনাশ, আশ্চর্য জিনিস তো। সুন্দর করে বাবাজি এমনভাবে হেফাজত করে নিয়েছে, নিয়ে গিয়ে বাড়িতে নিয়ে যার কাউকে দেখায় নাই, বাড়িতে নিজে লুকিয়ে রেখেছে। প্রত্যেক দিন দুপুর বেলাতে গোসল টোসল করে খাওয়া দাওয়া করে ওই আপনার ওই লুকানো জায়গা থেকে ওই আয়নাটা বের করে আর একবার করে দেখে, ঠিক আছে? তো দেখতে দেখতে বাড়িতে তো ও আর একলা নাই, আর বিবিও তো আছে। মঘার বিবি চিন্তা করছে ব্যাপার কি, আমাকে লুকিয়ে লুকিয়েও কি করে, রোজ রোজ ওখানে কেন যাই, আজ বাড়ি থেকে বাইরে বের হোক, মঘার আমি মজা দেখাচ্ছি। ওর স্বামী যেমন এক তার কাটা বুদ্ধি ছিড়া মঘা ভাব, ওর বিবিটাও তার কাটা বুদ্ধি ছিড়া মঘি। এবার ওর বিবিটা, ও মঘা যখন বাড়ি থেকে বেরিয়ে গেছে, এবার এই বাড়ির রানী যে বুঝতে পারছেন প্রধানমন্ত্রী, তখন ওই জায়গা থেকে বের করে আয়নার দিকে তাকিয়ে দেখছে যে আয়নার ভিতরে একটা সুন্দরী মহিলা, আয়নার ভিতরে একটা সুন্দরী মহিলা। এই মহিলাকে দেখে আর মেজাজ গরমা, এই বয়সে আবার 40-এর কুঠা পার হয়ে গেল, আবার বিটি মাটি তো আমি বিহিত দিতে পারবো না। মেজাজ গরম করে বাপ যাইয়া একেবারে সেই বুড়ি একটা শাশুড়ি আছে, শাশুড়ি মায়ের কাছে যায় হাজির। মাকে যে বলছে, মা দেখেন আপনার বেটার কুকর্মগুলা, আপনার বেটা আজ আপনার কখন জামাই এসে বাপ বুলে ডাকবে, আর এই বয়সে আমার মতন সুন্দরীকে রেখে ও আবার প্রেম করতে আরম্ভ করেছে। মায়ে একটা ধমক দেবে, আমার বেটার মতন বেটাই নাই, আসলেও ওর মতন বেটা নাই। তখন ওই বৃদ্ধা মহিলার হাতকে খাপ করে ধরিয়া, তো বুঝতে পারছেন না এর রক্তের জোর আছে, ওই বুড়ি মহিলাকে হড়মড়কে টানতে টানতে নিয়ে এসে ওই আয়না বের করে দিয়েছে, বুঝতে পেরেছেন? এই বুড়ি মা ও বাবা তার কাটা বুদ্ধি ছিড়া। এই বুড়ি মা তখন এবার আয়নার দিকে তাকিয়ে দেখছে যে আয়নার ভিতরে একটা বুড়ি মহিলা। তখন মায়ের শুরু করেছে কান্না, ওরে কান্না, কেউ চুপাইতে পারে না। তখন বেটার কাছে খবর গেল, বেটা আসলো। বেটা তখন আসার পরে বলছে, মা তুমি কাঁদো কেন? তখন বেটাকে মায়ে ডাক দিয়ে বলছে, বেটা রে, ওরে বেটা, ইসলাম ধর্মে 4টা বিহা করা জায়েজ আছে রে বেটা, তুই আর পালি না, এই বুড়ি কি পালি? বুড়িটাকে আর মা তো এইরকম বুঝা, বলেন এটা আয়নার দোষ না আমাদের বুঝার দোষ? তাহলে এই বুঝা বুঝিয়েন না বাপ, এই বুঝা বুঝলে ওই রকম হবে। হ্যাঁ, তো বাবাজি আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, যুবক ভাইয়েরা সবাই নবীর আগমন দিবস উপলক্ষে আওয়াজ শুনছিলেন। কিন্তু আজকের এই দৃশ্য দেখার পরে আমি যে কথাগুলো বলবো ভাই, বদরের প্রান্তরে যুদ্ধ হলো, ওখানে আপনার কাফেরদের হাজার হাজার সৈন্য, আর আমার নবীজির 313 জন মাত্র সৈন্য। বাবাজি এই যুদ্ধে আমার নবীজি নেতৃত্ব দিয়েছিলেন, আর কাফেরদের তরফ থেকে নেতৃত্ব দিয়েছিল আবু জাহেল। বাবারা আমার, যুবক ভাইয়েরা, যে ওয়াজটা আমি ধরতে যাচ্ছি, একটু দিলখানা নরম করে দিবেন ভাই, একটু দিলখানা নরম করে দিবেন। আপনি যে কত বড় বাহাদুর, কবরে যায়া দেখেন ভাই, বাঁশের লাঠি রেডি রে ভাই। বাবারা
আমার পর্দার আড়ালের মা খালা গো, শুনে জানা যে রাতের বেলা এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। এরে আমার নবীর উম্মতের দল, মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায়ও না। আমার দয়ার নবী, বিশ্ব নবী, ওই রহমতের নবী বাবা মসজিদে এলান করেছেন বদরের যুদ্ধে যেতে হবে। কিন্তু বাবা গো, ও যুবক ভাইয়েরা, কেমনে কিয়ামতের দিন তুমি মুখ দেখাইবা? তোমার বিবেককে প্রশ্ন করবা, আমার জবানের কথাগুলা শুনবা, শোনার পরে নিজের বিবেককে একটু প্রশ্ন করবা। ভাই শোনা, এই আওয়াজটার মসজিদের ভিতরে থাকলো না, মসজিদের বাইরে চলে গেল। যে দয়ার নবীজি যুদ্ধের জন্য ডাক দিয়েছে, দয়ার নবীজি যুদ্ধের জন্য ডাক দিয়েছে। কারা গো তোমরা যুদ্ধে যেতে চাও? একটা বার তোমরা এগিয়ে আসো। এ বাবারা, খেলার মাঠে দুইটা বাচ্চা, দুইটা নাবালক, কেউ বা আপনার কিছু সময়ের মধ্যেই, কিছু দিনের মধ্যে আপনার সাবালক হবে, বালেগ হয়ে যাবে। এইরকম 13 বছর 10 বছরের দুইটা সন্তান খেলার মাঠে থেকে খেলাটা বন্ধ করে দিয়া একটা দৌড় দিয়া জনম দুঃখিনী মায়ের কাছে গিয়া হাজির। মাকে গিয়া বলে, মা, মা গো বিদায় দাও গো মা, বিদায় দাও, জন্মের মতো তুমি আমাদের মুখখানা দেখা নাও। মা জননী বলছে, বেটা ও কলেজার টুকুরা, নয়নের পারা সোনার দলারা রে, কেন রে বাবা, কি হয়েছে? বলে, মা গো আমার দয়ার নবী, আমার নূর নবী, মাহারা আব্বাহারা নবী, ওই নবী যুদ্ধের জন্য ডাক দিয়েছে গো মা। আমরা দোনো ভাই যুদ্ধের ময়দানে চলে যাব, মা তুমি আমাদেরকে বিদায় দাও। মা ডাক দিয়ে বলে, বেটা মুআজ রে, ও বেটা মুআজ, দুই সন্তানকে ডাক দিয়ে বলে, বেটা রে তোমরা যাবা যুদ্ধের ময়দানে, কিন্তু তোমরা তো ছোট ছেলে। এ আমার নওদা পাড়ার যুবক ভাইয়েরা রে, ওরে আমার কালেমার ভাই, আজকে তোমার ওয়াজ শুনতে ভালো লাগে না, কোরআন তেলাওয়াত শুনতে তোমার ভালো লাগে না, আজকে নবীর কথা শুনতে তোমার ভালো লাগে না। এরে আমার নওদা পাড়ার যুবকেরা, এ যুবক ভাই, ফিরে আই রে ভাই, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও। আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবক, নবী আমার মসজিদে আওয়াজ দিয়েছে যুদ্ধে যেতে হবে। দুই সন্তান খেলা বন্ধ করে দিল, দুই সন্তান খেলা বন্ধ করে দিয়ে মায়ের কাছে যে হাজির হয়েছে। কিন্তু বাবা গো, আমাদের মসজিদে আজান হয়, আমাদের মসজিদে আজান হয়, মুয়াজ্জিন বলে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। ফজরের টাইমে মুয়াজ্জিন সাহেব বলছেন, আসসালাতু খায়রুম মিনান নাউম, ঘুম হইতে নামাজ উত্তম। এরে আল্লাহর গোলাম, ও আল্লাহর গোলামেরা, এই যা দুটো চোখ আমার আল্লাহ দিয়েছে, পৃথিবীর কোনো ডাক্তার দিতে পারবে না রে ভাই। এ যুবকেরা, এ ভাই জানারা, শোনো, যেই পা দুখানা দিয়ে আজকে নারীদেরকে নিয়ে তুমি জিলাপি খেয়ে বেড়াচ্ছ, পাপড় খেয়ে বেড়াচ্ছ, এটা তোমার বাবার দেওয়া না, এটা
তোমার কোনো ডাক্তার মাস্টারের দেওয়া না, এটা কোনো প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর দেওয়া না। এই সুন্দর দুখানা পা দিয়েছে আমাদের আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুইখানা হাত আমার বাবা দেয় নাই, মা দেয় নাই, আমাদের কোনো বাবা ডাক্তার মাস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার কেউ দেয় নাই। এই দুইখানা হাত আমার দিয়েছে আমার আল্লাহ। এই জবানটাকে আল্লাহ বুবা করে দুনিয়াতে পাঠাতে পারতো বাপ, কিন্তু আল্লাহ জবা বুবা করে পাঠাই নাই। কিন্তু যেই মানুষটা বুবারে যুবক, যেই মানুষটা বুবা, ওই মানুষটার ভিতরে কতই আঘাত। যেই মানুষটা বাবা বন্ধু, যে চোখে দেখতে পাই না, ভিক্ষা করে নিয়েছে সন্তানদেরকে খাওয়াই। মনে বড় তামান্না, একটা বার যদি আমার কলেজের টুকরা নয়নের পারা আমার সন্তানটাকে যদি একবার দেখতে পেতাম, আমার বিবিটাকে যদি একটা বার দেখতে পেতাম, মনে কতই বা ব্যথা। ওরে ভাই, তোমার আমার আল্লাহ তোমাকে কত সুন্দর দুটা চোখ দিয়েছে, তোমার হাত দিয়েছে, পাও দিয়েছে, নাক দিয়েছে, তোমার জন্য কান দিয়েছে। ও যুবক ভাই, আজকে সেই আল্লাহর শুকরিয়া আদায় করতে তুমি পারো না। অতএব ভাই রে, তোমার ভিতরে নামাজ নাই, তোমার ভিতরে আল্লাহর শুকরিয়া আদায় করা নাই। যৌবনের বাহাদুরি, রক্তের বাহাদুরি, আজকে এইখান থেকে ওখানে ছোটাছুটি, কানে তোমার আওয়াজ যাই না, এত মাইকের আওয়াজ চলে, তারপরেও তোমার দিলটা নরম হয় না। কপালে লেখা লাও তুমি জাহান্নামের বড় আসামি। পার পাবা না রে বাবা, পার পাবা না। কবর ডাকতাছে, কবর বলে মানুষ রে, তুমি আমির কাছে আসার আগে তুমি আগে ফসল ফলাও। আমি পোকামাকড়ের ঘর, আমি একটা সাপ বিচ্ছুর ঘর। ওরে মানুষ, তুমি যদি ভালো কর্ম করে আসো, আমি কবর হব জান্নাতের টুকরা। আর যদি তুমি বদ কাজ করে আসো, আমি কবর হব তোমার জন্য জাহান্নামের টুকরা। যুবক ভাইয়েরা, আজকে তোমার রক্তের বাহাদুরি, আজকে তোমার কিছুই মনে হয় না রে বাবা। তবে একটা শোনেন, আমি গজলের মাধ্যমে বলি। কবি বলছেন, ও তোর গহনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগিবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ও তোর গহনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগিবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ঘুইরা মর তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে। কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি। ভাইরে, কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ভাইরে, ও মা খালারা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। কথা ঠিক না ঠিক ভাই? ওরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। তুমি কারে মারো জোরে ধম, কার মাথায়
লাঠি ভাইরে কার মারো এ জোরে ধমক, কার মাথায় ভাঙিবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ভাইরে খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চতুর্পাশে বসে তাহারা করিবে কন্দন, মনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিবাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। আল্লাহুম্মা সাল্লি, মোহব্বতে দুরূদ শরীফ পড়েন বাপ, মোহব্বতে পড়েন। ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো, দোনো সন্তান মা জননীকে বলছে, মা গো, ও মা আমাদেরকে বিদায় দাও গো মা, আমরা যুদ্ধের ময়দানে যাব। মা একটা ডাক দিয়া বলে, বেটা রে, ওরে বেটা, ওই যুদ্ধের ময়দানটা বড় বিপজ্জনক রে বেটা। ওই যুদ্ধের ময়দানে যারা যায় হয় কাফেরদের গর্দান নিয়ে আসে, আর নচয়েত গর্দান দিয়ে দিতে হয়। বেটা রে, তোমরা তো ছোট মানুষ, তোমরা কি কাজে লাগবে? ডাক দিয়া বলে, মা গো, আমার মায়ার নবী, আমার দয়ার নবীকে মক্কার জীবনে, মক্কার জমিনে ওই আবু জাহিল কত কষ্ট দিয়েছে গো মা। মা গো, আমরা যখন যুদ্ধের মাঠে থাকব, মা জননী শুনো গো মা, আমরা তো তরবারি চালাতে পারবো না, কিন্তু আমার দয়ার নবী, আমার মায়ার নবী দিকে যখন ওই কাফেরেরা, ওই বেদিনেরা যখন তীর মারবে, ও গো মা, আমার নবীর জন্য আমাদের বুকখানা আমরা ঢাল বানায়া দিব। ওই তীর এসে আমাদের কলেজা ছিদ্র করে দিবে, আমাদের বুক ফেটে বাইরে বেরিয়ে যাবে, কিন্তু আমার দয়ার নবীকে তীর লাগতে দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। দুইটা ছেলে ছোট ছোট বাবা, দুইটা যুবক তরুণ সন্তান, আজ আমাদের দেশের তরুণেরা, ও যুবক ভাই, তুমি কি করো? তোমার বিবেককে জিজ্ঞাসা করো ভাই। আজকে তুমি মোবাইল চাপা ছাড়তে পারো না রে ভাই। সারা রাত্রি মোবাইলে বাবা টিপা টিপি, সকাল 7টা 9টা 10টা ছাড়া বিছানা ছাড়তে পারে না, কিন্তু দুইটা ছেলে আমার নবীর মুহাব্বতে, আমার নবীর ভালোবাসাতে যুদ্ধে যাওয়ার জন্য জেদ ধরেছে। বলে, মা শুনেছি আমার নবীজি ইসলাম ধর্মের জন্য তার মাতৃভূমি জন্মভূমি ছেড়ে মদিনাতে চলে এসেছে। ওই নবীকে তারা কত অত্যাচার করেছে। হে বাবাজি, এই যে যুদ্ধের আপনার নেতৃত্ব দিচ্ছিল বাবা আবু জাহেল, এই আবু জেহেল মদিনায় থাকা, মক্কাতে থাকাকালীন আমার নবী যখন মসজিদে যাবে গো, আমার নবী যখন মসজিদে যাবে বাবা, আমার নবীর রাস্তাতে ও বাবাজি রাতারাতি গর্ত খুঁড়েছে। ফজরের টাইমে আমার নবীজি যাবে, ওই গর্তের ভিতরে আমার নবীজি পড়ে যাবে, আর অমনি ওই কাফের বেদিন আবু জাহিল তাকে মেরে দেবে। কিন্তু বাবা রাখে আল্লাহ, তাকে মারে কে? আর মারে আল্লাহ, তাকে বাঁচাই কে? এ বাবারা, আমার আল্লাহ বলে, জিবরাইল যা, আমার দোস্তর জন্য সে গর্ত খুঁড়েছে রে,
তোর নূরের পরগুলা পাখাগুলা ওই গর্তের ওপরে বিছায়া দে, ওই পাখার ওপর দিয়ে আমার নবী মসজিদে চলে যাবে, আমার নবী কোনো কিছু বুঝতে পারবে না। এ বাবা গো, জিবরাইলের পাখার উপর দিয়া আমার নবী আপনার নবী চলে গেছে। আর এই কাফের বেদিন আবু জাহিল আপনার সারা রাত্রি আপনার জেগে আছে, কখন মুহাম্মদ ওই গর্তের ভিতরে পড়বে আর আমি তাকে মাটি দিয়ে ঢেকে দেব, আর দুনিয়ার জমিন থেকে তাকে একেবারে নিস্তানাবুদ করে দেব। এ বাবারা, সারা রাত্রি পরে ফজরের ওয়াক্ত হয়ে গেছে। ওই কাফের বেদিন আবু জাহিল আপনার এসে দেখছে, যেমন দেখতে গেছে বাবা, সারা রাত জেগে থাকার কারণে তার কাটা হয়ে গেছে বাবা, মাথায় একটা চক্কর খেয়ে ও নিজেই আপনার গর্তের ভিতরে পড়ে গেছে। যখন গর্তের ভিতরে পড়ে গেছে, সকাল হয়ে গেল। রাস্তার ভিতরে, রাস্তার মাঝখানে যদি বাবা দেখেন আপনারা সকালবেলায় গর্ত খোঁড়া, প্রত্যেকজনা বলবে কেউ না হারামজাদার এই গর্ত খুঁড়েছে, রাস্তার মাঝখান কে খুঁড়ে রেখেছে, দেখো দিনই গালাগালি করবে তো ভাই, গালাগালি দিবে। এবার আপনার মক্কার মানুষেরা দেখছে যে এইভাবে গর্ত খোঁড়া, প্রথমে গালি দেয়, গর্তের ভিতরে তাকায়া দেখে চাচা আবু জাহেল। বলে চাচা আপনি এখানে কেন? বলে দূর বেটা, তুই আমাকে গালি দেওয়ার পরে এখন চাচা। বলে চাচা গো, আপনি এই জায়গায় কেন? বলে শোন রে শোন, আমি মুহাম্মদকে শেষ করার জন্য, আমি তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য এই গর্ত খুঁড়েছি। আজকে মুহাম্মদ এই গর্তে পড়ে নাই, আমি নিজেই পড়ে গেছি। কাফের বেদিন মক্কার মানুষ বলে, হ্যাঁ চাচা আপনি কোনো টেনশন করেন না, চিন্তা করেন না, আমি আপনাকে উঠায় আনিব। এবার বাবা এইখানে দুই হাত দড়ি দিলি হাতে পাওয়ার কথা, যেই জায়গাতে দুই হাত দড়ি দিলি হাতে পাওয়ার কথা, আমার আল্লাহ বলে জিবরাইল রে, এই জায়গায় যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু না আসবে, যতক্ষণ পর্যন্ত আমার হাবিব আমার দোস্ত যতক্ষণ পর্যন্ত এখানে না আসবে, ততক্ষণ পর্যন্ত যেন এই দড়ির সাথে আবু জেহেলের হাত না মিলে। হে বাবারা, দুই হাত দড়ি দেয় আবু জেহেল, আর এক হাত নেমে যায়। আবু জাহেল বলে, হে বুকারা, আর এক হাত বেশি দড়ি দিলি তো হয়। আবার যখন আর এক হাত বেশি দড়ি দেয়, আবু জেহেল বাবা আবার আর এক হাত নিচে নেমে যায়। এই করতে করতে ৭৭ গজ ১৪০ হাত নিচে নেমে গেছে। আবু জেহেল একটা চিৎকার দেয় আর বলে, ও মক্কার মানুষেরা রে, আর দড়ি দিস না, মাটির অবস্থা ভালো না, আমাকে মনে হচ্ছে মাটিতে খেয়ে ফেলবে, তোরা তাড়াতাড়ি করে যা, ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ না আসা পর্যন্ত আমাকে কেউ উদ্ধার করতে পারবে না। এবার বাবা আমার নবীর কাছে খবর চলে গেল, বাবা গো গরিবের দরদি নবী আমার, এতিমের দরদি নবী আমার, এতিমদের সর্দার নবী আমার। ওই নূর নবী দৌড়ে এসে বাবা দেখছে কাফের বেদিন আবু জাহিল গর্তের ভিতরে। বলে চাচা গো, আপনি কেন এটার ভিতরে? বলে মুহাম্মদ রাগ করিও না, আমি তোমার জন্য এই গর্ত খুঁড়েছিলাম গো চাচা, এই গর্ত খুঁড়েছিলাম তোমার জন্য। আমার নবী বলছেন চাচা গো, আপনি তো জানেন আমার মা নাই, আমার বাবা নাই, বাল্যকালে এ মা বাব যারো মরে রে, তাহার মতো দুঃখী নাই রে জগতে। ও চাচা আপনি তো জানেন আমার মা নাই,
আমার বাবা নাই। চাচা গো এরপরেও কেন এত দুশ্মনী করেন? বলে বেটা মুহাম্মদ একটা বার উপরে উঠাও। বল নবী আমার বললেন চাচা আপনাকে আমি উপরে উঠাবো, কিন্তু আপনি একটা বার কালেমা পড়ে মুসলমান হয়ে যান। আবু জেহেল বলে ও বেটা মুহাম্মদ তুমি আমাকে উপরে উঠায়া নাও, উপরে উঠে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এ বাবা গো আমার আল্লাহ বলে জিবরাইল যেই বাকিটা ছিল ওই বাকিটা যেন আর না থাকে রে জিবরাইল। সমস্ত দড়ি টড়ি আর কিছুই লাগলো না। আমার নূর নবীর হাত মাখানা বাবা, হাতখানা যখন আপনার নিচে নামায়া দিয়েছে, এক হাত নামিয়ে দিয়ে ওই কাফের বেদিন আবু জাহেলকে টান দিয়ে উপরে উঠায়া নিয়েছে। এবার ওই কাফের বেদিন আবু জাহিল কত বড় কাফের গো বাবা, গায়ের ধুলাগুলা ঝাড়ছে আর বলছে ও গো মুহাম্মদ তুমি যে এত বড় জাদুকর এটা আমার আগে জানা ছিল না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবী জাদুকর ছিল না, উনি ছিল আল্লাহর হাবিব। হে মুসলমান বাবাজি আমার ভাইয়ের আগো, আমার ওই দুটো ছেলে বারবার বলছে ও মা আরো শুনেছি যেদিন আমার নবী মক্কা ছেড়ে মদিনাতে হিজরত করেছে সেদিন আমার নবীকে তারা সোহালে আসতে দেয় না। বাবা গো আমার নবীর চতুর্দিকের ঘরখানা ঘেরাও করে ফেলেছে কাফেরেরা। 40 জন যুবক হাতে তরবারি নিয়ে দাঁড়ায় আছে। আমার নবী ঘরের দরজা খুলে বের হবে, এমত অবস্থায় আমার নবীকে কেটে শেষ করে দেবে, আমার নবীকে শহীদ করবে, এটাই তাদের মনের বাসনা। কিন্তু রাখে আল্লাহ মারে কে? মারে আল্লাহ, তাকে বাঁচাই কে বাবা? আমার আল্লাহ জিবরাইলকে বলে জিবরাইল রে আমার হাবিবকে তারা ঘেরাও করেছে, যা আমার হাবিবকে তুমি একটু বার করে দাও। এক মুষ্টি বালি নিয়ে গিয়ে জিবরাইল আলাইহিস সালাম বাবা নবীর হাতে দিল। নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি এই বালুটা ঘরের ভিতরে ছিটায়া দেন। ঘরের ভিতরে বালি ছিটালো বাপ, আর বাইরে কাফেরদের চোখে গিয়া পড়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন কাফেরদের চোখে পড়েছে বাবা, একজন অপরজনের চোখ ডলাডলি শুরু করে দিয়েছে। এত যন্ত্রণা হয়, এত যন্ত্রণা হয়, একজন আর একজনের জায়গায় যখন ঠাস লেগে গেছে বাবা, ঠাস লেগেছে বলে এই দিয়া মুহাম্মদ বের হয়ে যাচ্ছে, ওরাই ওরাই মারামারি আরম্ভ করে দিয়েছে বাবা। বাবা গো আবার নবীজির মা জননীর দেশ আব্বাজানের দেশ জন্মভূমি ছেড়ে নবীকে জিবরাইল বলে, জিবরাইল বলছে নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনি এই মুহূর্তে বেরিয়ে যান। ফাঁক দিয়ে আমার নবী বের হয়ে গিয়ে সরাসরি বাবা আমার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যায়া বাবা, কেউ বলছে আবু বকর শব্দটা ব্যবহার করেছে, কেউ বলেছে না শুধু আবু বলেছে। এ বাবারা ও মা খালারা গো, নবীকে কতটা ভালোবাসতো তারা। আজকে তুমি আজকে নিজেকে এত মহান মনে করো রে মা, এত নিজেকে তুমি বুদ্ধিমান মনে করো, এত গোস্তাকি করো রে যুবক। ও ভাই জানেন আমার মা খালারা শোনেন গো, আজ এবার আবু বকরকে শুধু আবু শব্দটা ব্যবহার করেছে বাপ, সাথে সাথে দরজাটা খুলায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলছেন ওরে আমার আবু বকর তুমি কি রাতের বেলায় ঘুমাও না? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজ থেকে কিছু মাস আগে আপনি বলেছিলেন আবু বকর তোমাকে আর আমাকে হয়তো মক্কা ছেড়ে মদিনা চলে যেতে হবে। সেই রাত্রি থেকে আজ আমি একটা রাত্রি আমি বিছানায় পিঠ লাগাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকে বাবা একজন যদি পীর সাহেব এসেও যদি আপনার আমার সন্তানকে ডাক দেয়, এরপরে বিছানা ছাড়া তো দূরের কথা,
কে এসেছে, কি ব্যাপার, কি সমাচার, কত খোঁজ খবর নেওয়ার পরেও তারপরেও দেখা করতেও পারে, মনে হয় যেন কখন কি চেয়ে বসে। এই ভয়ে বাবা আলেমুল নবীকে নিয়ে ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হবে। তার আগে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার এই বিটিটা সে সব সময় নাস্তা নিয়ে দাঁড়িয়ে থাকতো, কবে জানি আপনি আসবেন, খালি মুখে রওনা দিবেন, এই নাস্তার প্লেট নিয়ে দাঁড়িয়ে থাকে গো নবী। এবার বাবা ওই জায়গা থেকে তাড়াতাড়ি করে বিদায় হয়ে আমার নবীকে নিয়ে হযরতে আবু বকর সিদ্দিক চলে যাচ্ছে। বাবা গো, এমন সময়তে হঠাৎ আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাড়াতাড়ি করে চলেন, কাফেরেরা মনে হয় আমার বাড়ি পর্যন্ত হাজির হয়ে গেছে। এবার বলছে নবী আমার বলছেন, আবু বকর তুমি কেমন করে বুঝতে পারলে গো? আবু বকর কি করে বুঝতে পারলে? বলে, নবী গো, তারা এসে আমার মেয়েটাকে জিজ্ঞাসা করেছে, কিন্তু আমার মেয়েটা যখন বলতে স্বীকার হয় নাই, আমার মেয়েটাকে এমন জোরে তারা থাপ্পড় মেরেছে, তার আব্বা বলা ডাকের কান্নাটা আমি জন্মদাতা পিতার কানে এসে পৌঁছে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবার আমার সোনা মানিকেরা, আমার নবী বলছেন, আবু বকর গো, তোমার মেয়েকে বাঁচাতে কি তুমি বাড়ি যাবে না? বলে, নবী গো, আমার সব যদি আপনার পায়ের তলে কুরবানি হয়ে যায়, এরপরও আমি আমার নবী ছেড়ে যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। দয়ার নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি, মায়ার নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। আরে নয়নে দিয়া নয়ন পাগল করলাম মুমিনদের মন, এ নয়নে দিয়া নয়ন পাগল করলাই আমরার মন, এখন প্রেম জালা জলে গয়ন্তরে, আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন, আমাদের হাতে কড়া পায়ে বেড়ি, আমরা আসামি ফেরোয়ারি, আপনার কোটে নবী যাবি নিচে এসি, ওরে রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের যাবিন, দয়া করে ঠাই দিয়েন গো আমরাই আল্লাহর নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। বাবারা, আমার মা খালারা শোনেন গো মা, দেখেন আমার নবীর ওপরে তাদের কতটা মায়া, তাদের কতটা দয়া, তাদের কতটা মুহাব্বত গো মা। আমার নবীর ওই আবু বকর সিদ্দিক একবার ডানে যায়, একবার বামে যায়, একবার সামনে যায়, একবার পিছনে যায়। আমার নবী বলেন, ও আবু বকর গো, কেন গো তুমি একবার ডানে যাচ্ছ, একবার বামে যাচ্ছ, একবার সামনে যাচ্ছ, একবার পিছনে যাচ্ছ? ওই আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ডানে যাচ্ছি বামে যাচ্ছি এটাই কারণ, কোন কাফের বেদিন যদি আপনাকে নিশানা করে তীর মারে, ওই তীরখানা এসে আমি আবু বকরের শরীরে লাগবে, কিন্তু তারপরও আমার নবীজির নূরের বদনখানাতে আমি লাগতে দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা,
একা করতে 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 আপনার গুহার কাছে চলে গেল, পাহাড়ের কাছে চলে গেল। নবী বলছেন, আবু বকর গো, বড় ক্লান্ত হয়ে গেছি, এখানে একটা কি জায়গা আছে নাকি? এখানে কি একটু দেখো, একটা গুহা আছে নাকি? এখানে একটু আরাম করার মতন জায়গা হবে নাকি? আবু বকর সিদ্দিক বাবা নবীকে একটা জায়গাতে দাঁড় করে রেখে আপনার কি করলো, শুরু করেছে খুঁজতে খুঁজতে একটা গুহা পেয়েছে। কিন্তু ওই গুহাতে অনেকগুলা ছিদ্র, অনেকগুলা গর্ত রয়েছে বাবা। নিজের কাপড়গুলাকে ছিঁড়ে ছিঁড়ে গর্তের মুখগুলাকে বন্ধ করে দিয়েছে বাবা। বন্ধ করে দেওয়ার পরে একটা মুখ কিন্তু বন্ধ করতে পারে নাই। হে বাবারা, আমার নবীর প্রতি মুহাব্বত যার নাই, সে কোনোদিন মুমিন হতে পারবে না রে বাবা। আমার নবীকে ডাক দিয়ে বলেন, নবী গো, জায়গা রেডি হয়ে গেছে। ওই যেই জায়গাটা বন্ধ করতে পারে নাই, ওই জায়গাটাতে আবু বকর সিদ্দিক বাবা আপনার কি করেছে, আপনার নিজের পাখানা দিয়ে রেখেছে। কিন্তু ওই গুহার ভিতরে অনেক বছর ধরে বাবা একটা সাপ অপেক্ষা করেছিল রে বাবা। ওই সাপের দিকে আমি আর যাচ্ছি না বাবা। সোনা মানিক, ওই সাপটা কে ছিল, কি সমাজের দিকে যাচ্ছি না, আমি যাব ওই দুই সন্তানের কাছে বাবা গো। আমার নবী আরাম ঘুম যে চলে যাচ্ছে, এমন সময়তে ওই গুহার মুখখানে বাবা মাকড়সার জাল বুনায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতি কবুতরে বাবা আবার ডিমও পাড়িয়ে দিয়েছে। কাফের বেদিনেরা পিছনে পিছনে এসে বাবা ওই জায়গায় খোঁজাখুঁজি করে। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর চেহারা মুবারক খানা দেখে বাবা পাগল পারা হয়ে বসে আছে। আবু বকর যেন বলছেন, দেখিয়া মন ভরে না গো নবী, দেখিয়া মন ভরে না, যে থায় আমার শাহে মদিনা, বাজান যে থায় আমার শাহে মদিনা। ভাইরে ইয়া বাবিলরা থাকে রাওয়া যায়, কবুতর তার ডিম পাহাড়িয়া, কবুতর তার ঠোঁট দিয়া গম্বুজ চুমা খায়। আমরা মানুষ কপাল পোড়া, আমরা মানুষ কপাল পোড়া, ওই নবীরে চিনলাম না, যে থায় আমার শাহে মদিনা। ভাইরে হিজরতের পাহাড়ে মাকড়সা কবুতর তার ডিম পাহাড়িয়া বসিল সে থায়। বাবা হিজরতের পাহাড়ে মাকড়সা কবুতর তার ডিম পাহাড়িয়া বসিল সে থায়। নবীর দুয়াই কবুতর হাজিরা খাওয়াই খানা, যে থায় আমার শাহে মদিনা, বাজান যে থায় আমার শাহে মদিনা। বাবা এই তাই জুলের মনের বাসনা, মরণ কালে নবী দেখিব এই তো বাসনা। ওরে মরণ আমার আসান হবে, মরণ আমার সহজ হবে, হবে না কো যন্ত্রণা। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। বাবাজি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বললে আপনার উপকার, জায়গা মতো আস্তাগফিরুল্লাহ বললে আপনার উপকার। বাপ আমার ভাইয়েরা, আপনারা সবাই মুসলমান বাপ,
আপনারা সবাই মুসলমান। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তারপরে আপনার আস্তাগফিরুল্লাহ, যেই জায়গাতে যেটা প্রয়োজন সেই জায়গাটা বলতে বললে বলবেন। কিছু কিছু মানুষের দেখবেন এগুলা বলতে যেও দেখবেন দোকানে পাওয়া যায় 5 টাকাওয়ালা ফেবিকুইক আঠা, আছে না ভাই? কিছু কিছু মানুষের মুখ দিয়ে বাবা ঠুট ছুটে না রে বাপ, দেখতে তো পাওয়া যায়। আমরা তো, আপনারা সবাই আমাদের দিকে তাকাচ্ছেন, কিন্তু আমি ভাবছি আপনাদের সবার দিকে তাকাচ্ছি। কথা ঠিক না ঠিক গো? হ্যাঁ, আমার চোখটা কিন্তু সবসময় ঘুরছে। হ্যাঁ, তাহলে কার ঠুটটা ওই ফেবিকুইক আঠা লাগাই নিয়ে, আর কার ঠুটটা যে আল্লাহ এবং আল্লাহর নাবিকে ভালোবাসার জন্য দুরুদ পড়া, সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, এটা তো চোখে ঘুরছে রে বাপ। অন্ধ তো না, তাই না বাবাজি? আমার সোনা মানিকেরা, আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দান করুক। সবাই বলেন আমিন। কাউকে গালি দেওয়া আমার আদর্শ না, বা কাউকে গালি দিয়ে আদর্শ না। যাই হোক বাবাজি, এই কষ্টের কথা ওই সন্তান দুটো বলছে, মা গো, যেদিন আমার নবী মক্কা ছেড়ে মদিনায় আসছে, সেই দিন ওই কাফের বেদিন আবু জাহেলের আমার নবীকে ছাড়ে নাই। ও মা, বিদায় দাও গো মা। এবার ওই মা জননী নারী ছিড়া যেই সন্তানকে দুনিয়ার জমিন দেখালছে, বাবা এর যুবক, তোদের মা জননীকে কষ্ট দিস না রে বাবা, তোদের বাবাকে কষ্ট দিস না। তোদের মা যে কি কষ্ট করে তোমাকে দুনিয়াতে আনছে, বাইরে কোন দিকে যাই। আমার একটা বন্ধু আছে বাবা, ডোমকুল হসপিটাল, ডোমকুল আপনার নার্সিং হোমের ডাক্তার, যার নাম হলো মনিরুল ইসলাম। বাবাজি, ওই মনিরুলকে আমি একদিন জিজ্ঞাসা করলাম, ভাই গো, মা জননীদের কথা একটু শুনবো তোমার মুখে। আপনারা তো সব সময় আপনারা সিজার করেন গো ভাই, রাতে যে কতটা পেটকে আপনারা কাটেন, কত মহিলার শরীরটা কেটে ফেলেন, একটাবার একটু বায়ান করেন শুনি। ওই ছেলেটা বলতে লাগলো, ভাই গো, মা জননীরা এমন একটা মা জিনিস, মা এমন একটা জিনিস রে বাপ, যার দুনিয়ার জমিনে মা নাই, সেই জানে মা হারানোর কি ব্যথা, আব্বা হারানোর কি ব্যথা। যুবক রে, ওই ডোমকুলের দিয়া নার্সিং হোম আপনারা অনেকেই চিনবেন বাবা। ওই মনিরুল সাহেব বলছে, ভাই যখন আমরা ওটিতে মেয়েটাকে নিয়ে যাই, ওই মেয়েটাকে ওটিতে তোলার পরে ওই মহিলাটা, আগে বাবা মহিলাদেরকে অজ্ঞান করা হতো, আগে মহিলাদেরকে বেহুশ করা হতো, কিন্তু সন্তান চুরি হয়ে যাবে বলে এখন আর মহিলাদেরকে বাবা অজ্ঞান করা হয় না, শুধু যে এই জায়গাটা কাটবে ওটাকে বেবুদা করা হয়। এ বাবাজি আমার ভাই, আজকে রাতের যুবকেরা শুনো রে ভাই, তোমার মা জননীকে কত যুবক মা বলে ডাকে না রে বাবা, কত যুবক আব্বা বলে ডাকে না রে বাবা, কত যুবক মা জননীর একটা পরনের কাপড় কিনে দেয় না, আব্বার পরনের একটা কাপড় দেয় না। রমজান মাসের যখন ঈদের দিন আসে গো, সমস্ত দেশের মানুষেরা যখন সন্তানের জন্য বাজার করে, এমনও দিন গেছে রে বাবা, কাওয়ানের জামানা চলে গেছে রে বাবা, মাড়িয়ার জামানা চলে গেছে, আমন ধানের জামানা চলে গেছে রে ভাই। তোমার বাপ আমার বাপ কত কষ্ট করে যে আমাদের মুখে খাবার তুলে দিয়েছে, তুমি টের পাও না রে বাবা। সোনার যুবক রে, এই যে মাগুলা বসে আছে আবার, এই মায়েদের মধ্যে যারা বৃদ্ধা মা, তাদেরকে জিজ্ঞাসা করবা রে বাবা, তোমার মা জননী যখন ওটিতে তোলা হয় বাপ, অস্ত্রগুলা দেখতে পাই, মা বুঝতে পারে আমার পেটটা কাটবে, সিজার করার কথা আগেই বাবা প্রচার হয়ে যায়, সিজার হবে, মা জননী জানে পেটখানা কেটে ফেলবে,
আজ কারা গো মারা সন্তান এখানে বসে আছেন গো, কার জানি আজ মাকে কবরে রেখে এসেছেন। আজ সেই মায়ের জন্য একটু দোয়া করতে পারো না রে বাবা, সেই বাপের জন্য একটু কাঁদতে পারো না রে ভাই। ওই মা জননীকে যখন বেডে শোয়া দেয়, মা জননীর জ্ঞান আছে, বস্ত্র নিচে বাবা পেটটা কাটছে, পেটটা কাটে রে বাবা। তোমরা ভুলবা হয়তো এতটুকু কাটে না ভাই, আমি নিজে ছবিতে দেখেছি রে ভাই, অনেকটা জায়গা মায়ের কেটে ফেলে, মা জননীর অনেকটা জায়গা কেটে দেয়, এরপরে বাচ্চাটাকে উঠায়া নেয়। আমি বললাম ভাই এরপরে মা কি চিৎকার করে না, কান্না করে না? বলে যেমন সন্তানের চেহারা কাটা দেখে, সাথে সাথে মা জননীর মুখ দিয়া হাসি বের হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে যুবক শুনো রে ভাই, রমজান মাসের যখন ঈদ এসেছিল ভাই, তুমি যখন ছোট ছিলে, এখন টাকার অভাব নাই, এখন পোশাকের অভাব নাই রে বাবা, কিন্তু এমনও একটা দিন গেছে এক বেলা খাওয়ার পরে আর খাবার নাই। শাশুড়িরা সব সময় হাড়িকে ধরে রেখেছে, জানি কখন জানি বেশি খেয়ে ফেলে বৌমারা, কখন জানি অন্য কেউ এসে খেয়ে নাই, খাবার তো নাই, বিশাল চিন্তা। এরে ভাই এমন সুমাতে যখন ঈদের দিন এসেছে, সন্তানদের বাজার করতে পারে নাই, কিন্তু ওই বাপটারে ভাই, তোমার কাছে টাকা থাকার পরে তোমার বাপের একটা লুঙ্গি তুমি কিনে দাও না ঈদের দিনে, তোমার মা জননীর একটা শাড়ি কিনে দাও না, ওই বাপটার ভিতরটা ফেটে গেছে। আজ সবার সন্তান নতুন পোশাক পরে গো, আজ আমার সন্তানের জন্য আমি একটু নতুন পোশাক দিতে পারলাম না, বাপের ভিতরটা নষ্ট হয়ে যায়। এরে যুবক ও সন্তানেরা শুনো, আজকের দিনে তুমি যাও তোমার মাকে গিয়ে বলো, মা জীবনে বড় অন্যায় করেছি, মা ক্ষমা করে দাও। তোমার মা যতই খারাপ হোক না কেন রে ভাই, তুমি বিচার করার কেউ না। যাদের দুনিয়ার জমিন থেকে মা হারায়া গেছে, ওই ব্যক্তিগুলা জানে মা হারানোর কি ব্যথা, আব্বা হারানোর কি ব্যথা। ও মুসলমান, আজকে যদি আমি এই বৃদ্ধ বাপজিদের মধ্যে যাদের মা নাই বাবা নাই, এদেরকে গিয়া যদি জিজ্ঞাসা করি যে ভাই গো, এই মানুষগুলাকে গিয়ে জিজ্ঞাসা করেন, দাদা গো আপনার মা কেমন ছিল, আপনার বাবা কেমন ছিল, ওই বৃদ্ধ মানুষটার চোখের পানি ধরে রাখতে পারবে না, বলবে ভাই রে, যেদিন আমার মা হারায়া গেছে, যেদিন আমার বাবা হারায়া গেছে, সেদিন থেকে আমার মাথার ছাদ উড়ায়া গেছে। কেমনে গেলা ফাঁকি দিয়া মাগো আমায় একা ফেলে, আর দিবানিসি তুসে রাগুন হৃদয়ে জলে, হায়রে কান্দা কান্দা হইছে রে নদী মা, কান্দা কান্দা হইছে রে নদী আমার নয়ন জলে, দিবানিসি তুসে রাগুন হৃদয়ে জলে। হারেক আদর করে নেইনি গো কেউ, আমায় কোলে তুলে কিছুদিন আদর করিয়া হাবার যাই যে ফেলে, আমায় কে দিবে আর সান্ত্বনা গো মা, আমায় কে দিবে আর সান্ত্বনা গো, একটু আদর করে, জোরে বলে
সুবহানাল্লাহ। এ দিবানিসি তুসের আগুন হৃদয়ে জলে, মা জননী আছে গোজার এই ধরনীর তরে, সেই মাকে করিও আদর অতি যতন করে। তোমরা ভুইল না গো মা জননী, মা তোমরা ভুইল না গো মা জননী, রাইখো যতন করে। দিবানিসি তুসের আগুন এই হৃদয়ে জলে। বাবারাম, আমার মা বোনেরা, আমার ভাই জানেরা, দিলখানা নরম করে দিবেন বাপ। এবার দোনো সন্তানকে মা বলছে, বেটা রে যা রে বেটা যা, আজকে যদি তোমাদের বাবা দুনিয়াতে বেঁচে থাকতো তাহলে বেটা রে আজকে তোমার নাবির পাশে, আমার নবীর পাশে তোমার আব্বা যাইতো। কিন্তু আজ আমার স্বামী নাই, তোমাদের বাবা নাই। ওই মহিলাটার নাম ছিল আফরা বাবা। ওই আফরার কতটা ইমান গো মা, ওই নবীর উপরে কত মুহাব্বত গো মা। ও মা খালারা নবীকে কত ভালোবাসত তারা, বলো। ও তারাও ছিল নারী, তোমরাও নারী, তারাও ছিল মহিলা, তোমরাও মহিলা। ও মা খালা, তোমরা হলো আমাদের মায়ের জাত গো মা। মা ফিরে এসো, পর্দা করো, নামাজ পড়ো গো মা। মা আল্লাহর নবীর আদর্শের মালাটা একটু গলায় পরিয়ে নাও, রাস্তায় ঘোরাঘুরি করিও না রে মা। ও যুবকেরা, আর এইরকম ভাবে ঘোরাঘুরি করিও না। দুই সন্তানকে বলে, বেটা যা, আমি বিদায় দিয়ে দিলাম, যা, আমি তোর মা, তোরা ফিরে আসবি বলে আমি বিদায় দিচ্ছি না, আমি এটা বলে বিদায় দিচ্ছি রে বেটা। তোরা দুনো সন্তান আমার নবীর জন্য যেন শহীদ হতে পারিস, জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমি কিয়ামতের দিন আমি দুই সন্তান শহীদের মা হয়ে যেন উঠতে পারি, জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। এ বাবারা, মা জননীর কাছ থেকে বিদায় নিয়ে এবার চলে যাচ্ছেন নবীর কাছে। নবী আমার বাবা যুদ্ধে যাওয়ার জন্য সমস্ত সাহাবীদেরকে বললেন, সাহাবারা তোমরা এটা লাইন দাও, তোমরা এটা কাতার হয়ে দাঁড়িয়ে যাও। এবার ওই কাতারের ভিতরে দুই সন্তান বাবা দাঁড়িয়ে গেছে। ও বাবা গো, এখনো বালেগ হয় নাই বাবা। দুই সন্তান আপনার মুআজ আর মাআজ, দুই সন্তান আপনার দাঁড়িয়ে গেছে। একা করে নবী আমার আপনার দেখছে আর আপনার হুকুম দিচ্ছে। এই করতে করতে দুই সন্তান বাবা এসে যখন হাজির হয়ে গেছে, আমার নবী দাঁড়িয়ে গেছেন। বলে, বাবা তোমরা কেন এই কাতারে, তোমরা কেন এই লাইনে? সঙ্গে সঙ্গে দুইটা সন্তান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যুদ্ধের জন্য ডাক দিয়েছেন গো নবী। ওই আওয়াজটা আমাদের কানে পৌঁছে গেছে গো নবী। আমরা দুই সন্তান, আমরা দোনো ভাই, আমরা যুদ্ধে যেতে চাই। হে বাবারা, নবী বলছেন, বাবারে তোমরা ছোট মানুষ, তোমরা কি করবা? দুই সন্তান একটু উঁচা দেখানোর জন্য আঙ্গুলের ওপরে ভর দিয়ে বাবা উঁচা হয়ে দাঁড়িয়েছে। এবারে এমন সময়তে নবীকে না ছোড় বান্দা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বড় বড় আশা যুদ্ধে যাব। বলে, বাবা ওই যুদ্ধের ময়দানটা বড় খতরনাক রে বাবা। ওই যুদ্ধের ময়দানে কেউ গর্দান নিয়ে আসে, কেউ গর্দান দিয়ে আসে। ওই জায়গাতে তোমরা ছোট মানুষ কি কাজে লাগবা? এবার আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমরা দুই সন্তান
আমরা দোনো ভাই আমরা বেশি কিছু করতে পারবো না, তবে নবী গো ওই কাফেরারা যখন সওয়া সওয়া তীর যখন আপনার দিকে মারবে আমাদের বুকটাকে আমরা ঢাল বানায়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের বুকে কলেজাতে তীর লাগবে গো নবী, আপনার শরীরে তীর লাগতে দেব না। আমার নবী করলেন কি, একটা সন্তানকে আপনার হুকুম দিলেন, পাওয়ার দিলেন, একটা সন্তানকে বড় সন্তানটাকে বা আপনার দিয়ে দিলেন। এবার ছোট সন্তানটা ডাক দিয়ে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড় ভাই বুয়া সে ঠিকই বড়, কিন্তু ওর শরীরের চাইতে আমার শরীরে শক্তি বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। হে বাবারা, নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো নয়তো আপনি একটা কাজ করেন, আমাদের দোনো ভাইয়ের ভিতরে একটা কুস্তি লাগায়া দেন, একটা প্রতিযোগিতা হয়ে যাক। যদি আমি হেরে যাই আমাকে নিয়ে যায়েন না, আর যদি আমি জিতে যাই তাহলে আপনি ওকে নিয়ে যায়েন, আমাকেও নিয়ে যায়েন। এবার বাবা দুই সন্তানকে প্রতিযোগিতায় নামাবে, কুস্তিতে নামাবে। আমার নবী সাহাবাদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবারা রে আসো এখানে একটা প্রতিযোগিতা আমরা দেখে নি। দুই সন্তানকে আপনার কুস্তি লাগাইয়া দিছে, এমন সময়তে ছোট ভাই বড় ভাইকে বলছে, বড় ভাই গো আমি জানি গো বড় ভাই তোমার সাথে আমি শক্তিতে পারবো না, কিন্তু যদি আজকে তুমি আমাকে হারায়া দাও আমি আমার নবীর জন্য যুদ্ধের ময়দানে যেতে পারবো না। ইয়া বড় ভাই তোমার জন্য হুকুম হয়ে গেছে, কিন্তু আমার জন্য হুকুমটা একটু পাস করাইয়া দাও। দুই ভাই যখন কুস্তা লেগে গেছে অমনি বড় ভাইকে তলায় ফেলে দিয়ে বুকের উপরে বসে বলছে, ইয়া রাসূলুল্লাহ দেখেন আমি জিতে গেছি। নবী তো আগে থেকেই বুঝতে পেরে গেছে প্রতিযোগিতার ফল আগেই পেয়ে গেছে। দুই সন্তানকে বাবা হুকুম দিয়ে দিল, দোনো সন্তান বদরের ময়দানে বাবা। এবার আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। ওইদিকে বাবা কাফিরেরা হাজার হাজার সৈন্য নিয়েছে, পাহাড়ে আপনার উঠে গেছে। পাহাড়ে উঁচা জায়গা থেকে আপনার যুদ্ধ করতে ভালো পারা যাবে, নিচ থেকে মারা যাবে না, ওপর থেকে বেশি মারা যাবে। আমার নবী আপনার নবী যুদ্ধের ময়দানে চলে গেলেন, বালু মাটিতে তাবু গাড়লেন বাবা। ওপরে কাফেরের দল আর নিচে হলো আমার দয়ার নবীর সৈন্যরা, সাহাবীরা। এ বাবারা ওই বালুতে বেশি দৌড়াদৌড়ি করা যায় না। আমার নবী রাতের বেলাতে হাত উঠায়া কান্দে, আল্লাহ গো এই যুদ্ধ আমাদের জন্য আসান করে দাও গো আল্লাহ। সারা রাত্রি আমার নবী আল্লাহর দরবারে চোখের পানি ছড়ে রে বাবা। এইদিকে মুসুল ধরাতে পানি শুরু হয়ে গেল বাবা। যখন পানি ওই পাহাড়গুলো আপনার পিছলা হয়ে গেল, আর পিছলা যখন হয়ে গেছে মাটিটা তখন আপনার বালি মাটিটা শক্ত হয়ে যায় ভাই, ওই মাটিটা তখন আরামদায়ক হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। সকাল বেলাতে গর্জন দেয়, আবু জাহেলেরা গর্জন দেয়। এই যুদ্ধটা কোন যুদ্ধ ছিলেন জানেন বাবা? বেটা হলো নবীর দিকে, বাপ হলো কাফেরের দিকে, বাপ হলো নবীর দিকে, বেটা হলো কাফেরের দিকে। ভাই রে ও সোনা মানিক যুবকেরা ভাই, আমার নবীর একজন সাহাবীর বেটা বলছে, আব্বা গো ওই ময়দানে আমি 3 বার তোমাকে আমি দেখেছি কিন্তু আঘাত করি নাই। বলে বেটা তুমি কেন আঘাত করো নাই? বলে আব্বা গো তুমি আমার জন্মদাতা পিতা, এর কারণে মায়া লেগেছে আমি আঘাত করি নাই। সাহাবী ডাক দিয়ে বলেন, বেটা তুমি তো আমাকে 3 বার দেখেছো, আমি যদি তোমাকে একবার দেখতে পেতাম সাথে সাথে তোমার গর্দান থেকে মাথাটা আলাদা করে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ হলো বেটা রে আমরা নিজেদের
নিজেদের স্বার্থে আমরা যুদ্ধ করি না, আমরা যুদ্ধ করি আল্লাহ এবং আল্লাহর নবীর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি, আজকে নিজেকে নিয়ে আমরা ব্যস্ত রে ভাই। আজ গুজরাটের জমিনে তাকায়া দেখো গো বাপ, মুসলমানের রক্ততে জমি লাল হয়ে গেছে। আজকে আপনি বেশি দূরে না রে ভাই, এই বৃদ্ধ বাবজিদেরকে যদি জিজ্ঞেস করা যায়, পাওয়া যাবে লালবাগের কাটরা মসজিদে গিয়া কত মুসলমানের রক্তের নদী লাল হয়ে গেছে রে ভাই। কাশ্মীরের জমিনে কত মুসলমানের রক্ততে জমিন লাল হয়ে গেছে। গুজরাটের জমিনে আমার এইরকম মা খালাদের, ও বাবা, 8 মাসের পেটে সন্তান, 9 মাসের পেটে সন্তান গো। এই মহিলাগুলা পুলিশকে গিয়ে বলেছিল, পুলিশ বাবু আমাদের পেটে সন্তান, আমাদের জন্য একটু নিরাপত্তার জায়গা করে দিন। ওই পুলিশগুলা বিশ্ব হিন্দু পরিষদকে লেলিয়ে দিয়া বাবা আমার এই মাগুলাদের পেটকে চিরে রে ভাই, পেটকে চিরে সন্তানকে বের করে তীরের আঘাতে করে খেলা করেছিল। যুবক রে, আজকে তুমি ভাবছো আমি সঠিক জায়গায় আছি। কয়েকদিন আগে বাবা, কয়েকটা দিন আগে আসামের জমিনে আবার কিছু মুসলমানকে ওই ডিটেনশন ক্যাম্পের ভিতরে ঢুকায়া দিল। আপনি ভাবিয়েন না আপনাকে ছেড়ে দেবে। ওরে ভাই, নিজের দেশে বাস করি, জন্মভূমিতে বাস করি, তারপরেও কোনো শক্তি নাই। আজকে সিরিয়াতে, আজকে ভাই ফিলিস্তিনের জমিনে মুসলমানদের কান্না। আজ মা জননীদেরকে ধর্ষণ রে ভাই। ওরা যুবক, কিছুদিন পূর্বে দেখলাম মায়ানমারের জমিনে বাপের সামনে বিটিকে ধর্ষণ করে গো, স্বামীর সামনে বিবিকে ধর্ষণ করে, সন্তানের সামনে মাকে ধর্ষণ করে। ছোট্ট ছোট্ট কলেজার টুকরা নয়নের পাড়া বুকের ধনগুলাকে বাবা কুত্তার বেলপুরে রাস্তায় রাস্তায় টেনে নিয়ে বেড়াই। আজ মুসলমান দেশগুলা বাবা চোখ বুঝে বন্ধ করে নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত রে বাবা। ও সোনামানি, মুসলমানদের কেউ নাই রে বাবা। মুসলমানদের যদি থাকে সেটা হলো আমাদের আল্লাহ। হে বাবাজি, আমার আল্লাহ ছাড়া আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। ভাই রে, আপনারা বলবেন যে ভাই আজকে দেখেন আল্লাহ কেমন করে বিচার করতে পারে। আমার মা খালাদেরকে বলেছে পর্দা করার জন্য। মুসলমানদের মহিলাদের পর্দা করা ফরজ বাবা। এই পর্দা করার জন্য মহিলাদেরকে বলল, আমার আল্লাহ ছোট্ট একটা গজব দিল, যার নাম হলো করোনা ভাইরাস। এই করোনা ভাইরাসের কারণে মহিলারা তো মুখে মাস্ক দিলই বাবা, পুরুষেরা পর্যন্ত মুখ ঢেকে চলাফেরা করেছে না করেনি ভাই। মসজিদে যেতে পারে নাই, মাদ্রাসাতে যেতে পারে নাই, কোনো কলেজে যেতে পারে নাই, বাজারে যেতে পারে নাই। সমস্ত দেশ, আপনার আমেরিকা বলেন, ইসরায়েল বলেন, আর যত চীন দেশ বলেন, যত জায়গাতে মুসলমানদেরকে যারা মেরেছিল সবার পারমাণবিক বোমা সব স্তব্ধ হয়ে গিয়েছিল। সবাই ঘরে লুকায়া গিয়েছিল। আসিল ভাইরাস করোনা কিয়ামতের নমুনা, আমার আল্লাহ ছাড়া কেউ তা জানে না। এই আসিল ভাইরাস করোনা কিয়ামতের নমুনা, আমার আল্লাহ ছাড়া কেউ তা জানে না। ওরে পাক কোরআনে আছে লেখা, ও মানুষ দেখবে কিয়ামতের নিশানায়, সংকটে পড়িবে মানুষ, সংকটে পড়িবে মানুষ, কেউ তো কারো হবে না, আমার আল্লাহ ছাড়া কেউ তা জানে না। যুবক রে, বিবির যদি
করোনা ভাইরাস হয়েছে স্বামী গায়ে হাত দেয় না, স্বামীর যদি করোনা ভাইরাস হলো বিবি গায়ে হাত দেয় না। কেরালা থেকে স্বামী আসলো, যাও ডাইরেক্ট বাড়িতে হবে না, স্কুলে যাও। হয়েছে না হয়নি গো? 14 দিন স্কুলে কাটাও, তারপরে আমি বিবির কাছে আসো, নচয়েতে না, নচয়েতে না। বিবি স্বামীকে চাই না, মা সন্তানকে চাই না, বাবা সন্তানকে চাই না। অথচ এই যুবকগুলা ওই বিবিকে খাওয়ানোর জন্য, মা বাবার জন্য কেরালার জমিনে গেল। যুবক রে, আল্লাহকে ছেড়ে দিলা, তোমার বিবি তোমার কাছে যায় না। স্বার্থে যদি আঘাত লাগে বিবি বেকা হইয়া বসে, স্বার্থে যদি আঘাত লাগে মা বেকা হইয়া বসে, স্বার্থে যদি আঘাত লাগে বাবা বেকা হয়ে যায়। ও মুসলমান ভাই, এটা বোঝার চেষ্টা করো রে বাবা। ওরে মসজিদেতে যাইতে মানা, এখন ঘরের ভিতরে জেলখানায়। করোনা ভাইরাসের টাইমে মসজিদে বাপ, মসজিদে আমরা যেতে পেরেছি, একসাথে জামাত করতে দিয়েছে। 1 বছর তো তারাবির নামাজই হয়নি। হ্যাঁ, যে যতটুকু পারো বাড়িতে পড়ো নাকি? হ্যাঁ বাবাজি, সোনা আমার ভাইয়ের আগো ফিরে আসেন, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চান। আমার আল্লাহ অতি দয়ালু, আপনার জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 সন্তান এবার ওই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলছেন, ও চাচা বলেন তো এখানে আবু জাহেল কুন্ডা? আবু জাহেল খুনটা একটু বলেন তো। বলে তাকে দিয়ে তোমাদের কাজ কি? বলে আমার নবীকে বলে খুব কষ্ট দিয়েছে, ওকে মারবো, ওকে আগে মারবো। 2টা নাবালক সন্তান, এখনো ভাই বালেগ হয় নাই, আমার নবীর মহাব্বতে ছুটছে। এ বাবাজি, ওই আবু জেহেলকে সবাই আপনার ঘেরাও করে রেখেছে। আমাদের দেশে যদি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী আসে, দেখবেন চতুর্দিক দিয়ে লল খাড়া করে নিয়ে বাবা ঘুরে বেড়াবে। হে বাবারা, ওই আবু জেহেলকে ওই রকম ভাবে ঘেরাও করে রেখে দিয়েছে। এইদিকে বাবা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেয়েছে। বলে ওই দেখো, যেটা সবার উপর দিয়া যাকে দেখা যায় ওটাই হলো আবু জাহেল। এ যুবকেরা, ওগো আমার ভাই জানেরা, দোনো ভাই একটা দৌড় দিয়া আবু জাহেলের কাছে হাজির। আবু জাহেলের পায়ে এমন ভাবে আঘাত করেছে বাবা, আর যেমন আঘাত করেছে সাথে সাথে আবু জাহিল জমিনে, আর যেমন আবু জাহেল জমিনে বাপ, সাথে সাথে আর একবার গিয়ে আপনার বুকের উপরে ঝেড়ে দিয়েছে। এদিকে সবাই দেখছে আবু জেহেল তো জমিনে। ওই আবু জেহেলের একটা বেটা ছিল যার নাম হলো ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন মুসলমান হয় না বাবা, পরবর্তীতে মুসলমান হয়েছিল। বাপকে যখন আপনার জমিনে শোয়া দিয়েছে 2টা সন্তান বাবা, ছুটে এসে একটা সন্তানের হাতের উপরে তরবারি মেরে দিয়েছে বাবা। এক হাতখানা ঝুলতে ঝুলতে কিছুটা মাংস আপনার লেগে আছে। আপনার আল্লাহর নবীর সাহাবী, ছোট্ট সাহাবী করলেন কি বাবা, এই হাতটা এক হাতটা আপনার ঝুলা অবস্থায় নিয়ে যুদ্ধ করতে বড় অসুবিধা হচ্ছিল। এমন সময়তে পায়ের ওপরে হাতের ওপরে পা রেখে টান দিয়া হাত খানকে ছিঁড়ে ফেলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবক রে, আমি তোমাদেরকে বলি ভাই, আজকে আমরা দেখো তারা নিজের দিনের জন্য, তারা বাবা ইসলামের জন্য বিবিকে বিধবা করে দিয়ে, সন্তানকে এতিম করে দিয়ে তারা ওই জায়গাতে গিয়া শহীদ হয়ে গেছে। আমি বাপ আপনাদেরকে আজকে এই ঈদে মিলাদুন নবীর আয়োজনে, আমার নবীর আগমন দিবসের অনুষ্ঠানে বাবা, আজকে আপনারা বসে আছেন, আমার মা খালারা বসে আছেন গো। আমি আপনাদেরকে শেষ বেলাতে একটা অনুরোধ জানাবো।